দ্য স্পোর্টস ডেন। আসো সিদ্ধার্থ দা, আসো। থ্যাংক ইউ। ওয়েলকাম সিদ্ধার্থ দা। আরে ওয়েলকাম। কি না, খুব ভালো লাগলো, তুমি এত বিজি শিডিউলের মধ্যে তুমি এসছো আর কি, খুব ভালো লাগলো আর কি, যে মানে তার মধ্যে আর কি তুমি টাইম বার করে এসছো। না না, এটা আমার তো প্যাশন, জানোই তো তুমি। তুমি এত এফোর্ট দিয়ে এত সুন্দর তোমার সাথে ইন টাচে আছি, আফটার অল মানে অনেকগুলো কমিটমেন্টের পরে আর কি তুমি যে টাইম বের করতে পেরেছো সেটাই আমাদের কাছে অনেক বড়। না না, 100বার। বলো বলো, তোমাদের আমার বিরাট সামগ্রী দেখছি। এই ব্যাস আমরা একটা চেষ্টা করছি। বিউটিফুল লোগোস, খুব ডিজাইনার, খুব সুন্দর লোগো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেল না? একদম, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এক্সেল। তো তুমি হাউ ডু ডিফারেন্সিয়েট? এটা এই ব্যাটটা সাদা কেন? এটা কাস্টমাইজের জন্য রাখা আছে এগুলো। আচ্ছা, এর মধ্যে বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। এটা যেরকম টপ অফ দ্য রেঞ্জ ব্যাট, আচ্ছা, এটা যেরকম মিড রেঞ্জ ব্যাট, ওকে, এইগুলো আছে। এইটা একটা, হ্যাঁ কাস্টমাইজ, মানে একটা আমাদের বেঙ্গল লেডিস টিমের একটা মেম্বার আছে, খুব ভালো ব্যাট করছে। তো সে বলেছে আমাকে আমার ব্যাটের ওজন হতে হবে উইথ গ্রিপ, আমার হচ্ছে 1 কিলো কাছাকাছি, হ্যাঁ মানে 1100 গ্রামের একটু নিচে, 1100 এর মধ্যে। আমরা করেছি কি 1080 মধ্যে আমরা এই ব্যাটটাকে কাস্টমাইজ করে দিচ্ছি, যাতে করে ও আরামসে ব্যাটটা খেলতে পারে। তাই তো দেখছি, হ্যাঁ ব্যালেন্স আমরা খুব ভালো। আর তুমি ব্যাটের দেখুন এখানে মিডটা কত সুন্দর, এটা মিড অফ দ্য ব্যাট বিউটিফুল। আমি তো দেখছি তো ইজি, ব্যাটটা মারলেই তুমি আরো বুঝতে পারবে যে ব্যাটের পাঞ্চটা কি রকম। আরে সেই বলটা কি তোমাদেরই বল? আমাদের, সব আমাদের, মানে আমাদের এখানে যা যা আছে ইন হাউস ব্র্যান্ড, পুরো ফুল অন, একদম ইন হাউস আমাদের পুরো করছি। খুব ভালো ব্যালেন্স কিন্তু বলটা, যেহেতু আর কি ক্রিকেট খেলেছি কিছুটা, তার ফলে কি সেই এক্সপেরিয়েন্সটাকে আমি পুরো ঢেলে দিই। হ্যাঁ, এটা খুব ডিফারেন্স করে কিন্তু, মানে খেলা, যারা ক্রিকেট খেলা স্পোর্টস গুলো থাকে, ধরো একটা বিজনেসম্যান এটা করছে আর একটা ক্রিকেটার করছে, তো ও তো চাইবে বেস্ট অফ বেস্ট একটা দিতে। একদম। আর তুমি এই ব্যাটটা কেন বা ওই ব্যাটটা কেন নয় এটাও বলতে পারছো। হ্যাঁ, এটা আমি একদম ম্যাটেরিয়াল আর প্লাস তোমার নলেজ অফ ক্রিকেট, হ্যাঁ এক্সপার্টিজ একটা আছে। বিউটিফুল। এই আওয়াজটা এমন একটা ব্যাপার না, এটা বোঝানো খুব মুশকিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখানে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা কোথায় এই ব্যাটে, যারা দেখবেন এই ভিডিওটা শুনে রাখুন, এই বলটা যখন ব্যাটে লাগে, বলটা এই ব্যাটটা যে ভালো নক হয়েছে কিনা বা ভালো পাঞ্চ আছে কিনা সেটা বুঝতে পারবেন আপনার হাত দিয়ে। অর্থাৎ এই জায়গাটা যখন বল লাগছে দেখবেন হাতে না সেরকম ফিলই আসছে না। অন্য জায়গায় যেখানে হয়তো পাঞ্চটা কম, সেখানে দেখবেন হাতে একটা ভাইব্রেশন ফিল করবেন। এইবারে যত পাঞ্চ কম তত ভাইব্রেশনটা বেশি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই নকিংয়ের গল্পটা আসে, যে বলটা নক করতে হয়। জেনারেলি ব্যাটের ওপরের দিকে পাঞ্চ কম থাকে আর একদম নিচের দিকেও পাঞ্চটা কম থাকে। এই জন্য সবসময় কোচেরা বলে যে মিডল অফ দ্য ব্যাট খেলো, মিডল অফ দ্য ব্যাট খেলো, বা মিড অফ দ্য ব্যাট, গুড টাইমিং, এগুলো হয় বিকজ এই জায়গাটার মধ্যেই আসল স্ট্রোক হয়। মানে ভালো শট যদি বলেন, ইট হ্যাজ টু বি ফ্রম হিয়ার টু হিয়ার, এইটা হচ্ছে আদর্শ জায়গা। এবার যখন ডিফেন্সিভ শট খেলছেন তখন চেষ্টাটা হয় লোকের এখান থেকে এখানে। অল ডিফেন্সিভ শট হচ্ছে আপার হাফ, অল অফেন্সিভ শট হচ্ছে লোয়ার হাফ, সোজা অঙ্ক। তা আমি এটাই দেখছি যে বিউটিফুল সাউন্ড ফিলই করা যাচ্ছে না। আর তুমি যেটা বললে যে তুমি কাস্টমাইজ করে দাও, এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা কাস্টমাইজ হয়েছে। বাহ। তো তারপর কি এটা এই অপশনটা এটা যে কোনো প্লেয়ার নিতে পারে। আচ্ছা, আগে কি ছিল কি, যারা বড় প্লেয়ার থাকতো তারা করছো কি এসজি কে বলতো, এসএস কে বলতো, যাই হোক আমি একটা ব্র্যান্ডের নাম করলাম, বাট দে আর এতটা বড়, তাদের নাম করলে কোনো অসুবিধা নেই। তো তাদের কাছে যেত, তারা বলতো ঠিক আছে আমাকে, বাট কাদের জন্য যেত, যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, যারা রঞ্জি ট্রফিতে টপ লেভেলে বহুদিন ধরে খেলছে, তাদের জন্য এই অপশনটা ছিল। আমরা করছি কি, আমরা একটা নর্মাল প্লেয়ার যারা নতুন ক্রিকেট খেলছে তাদের জন্য তো ঠিক আছে, আমাদের প্রচুর এরকম সিলেকশন আছে, প্রচুর ব্যাট সিলেক্ট করবে, বাট কিছু আছে যেরকম একটু কাস্টমাইজ দরকার তাদের, তারা কোথায় যাবে? তারা তো বড় দারুণ মিটটা, এটা একটু উপর দিকে আছে, এটা বাহ, দেখো এটা একটু ভারী আছে। হ্যাঁ, এটা ধরো না আমাদের মতো বিল্ডের জন্য খুব সুন্দর। ধরো কেউ যদি নিচের দিকে একটু লো বাউন্সের যে উইকেটগুলো আছে সেইখানে খেলার জন্য কিছু প্লেয়ার আসে, কারেক্ট, তো তখন তারা ওই ব্যাটটাই খেলবে। এইটা একটা খুব ভালো কথা বললে। আমি টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকে বলি, বল যদি বেশি লো একটা ধরুন উইকেট যেটা স্লো অ্যান্ড লো, সেখানে তো আপনি শর্ট বলের এই কাটটা পাচ্ছেন না, জেনারেলি করবে না। যদি করেও অনেক টাইম দেবে, সে দেখে শুনে মারতে পারবেন। লাইট ব্যাটে কী হয়, যেখানে কুইক বাউন্স, অস্ট্রেলিয়ান উইকেট বা ওইরকম ধরনের সাউথ আফ্রিকান উইকেট, কুইক বাউন্স, সেখানে লাইট ব্যাট নিয়ে খেলতে সুবিধা হয়। এইখানে আমি তো অলরেডি ফিল করে বুঝতে পারছি এটার ওয়েটটা তলার দিকে আছে। তাতে কি হচ্ছে, আপনাকে যখন লো উইকেটে খেলবো, আমরা ডিফেন্সিভ খেলি বা অফেন্সিভ খেলি, ব্যাট সবসময় স্ট্রেটই আসার চান্স থাকবে, সাইডে যাবে না, মানে অ্যাক্রস থাকবে না ব্যাট, স্ট্রেটই আসা, ওটা নাম্বার অফ শটস উইল বি দ্যাট। আর যেটা শর্ট বল যদি আসে তখন যেরকম খেলতেই পারবে। তো তখন এইটা এমন সুন্দরভাবে এটা রয়েছে, কি জায়গাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে মিড অফ দ্য ব্যাটটা, এই যে এখন এত অবধি চলে এসছে এটা।
আর ফিল করে যে এখানে কত সঙ্গে সঙ্গে ডিফারেন্স দেখাচ্ছে। এখানে বলটা যখন করছে এটাও নকড মনে হচ্ছে, এত ভালো পাঞ্চার। এই দেখুন, সো বিউটিফুল। এর অ্যাকচুয়ালি না ভাই, জোনটা অনেকটা বড়, এক্স্যাক্টলি ওটাই বললাম, অনেকটা জায়গা নিয়ে এটা রয়েছে, জায়গা নিয়ে আসলে স্ট্রেট ব্যাটে যদি ড্রাইভ করা যায় বিউটিফুল। না আমার সবথেকে ভালো লাগছে যে তুমি ইনহাউস ব্যাপারটা আছে তোমার। আচ্ছা, এই যে ব্যাটগুলো তৈরি হয় কোথায় তৈরি হয়? আমাদের মিরাট আছে, জলন্ধর আছে, কাশ্মীর আছে, বিভিন্ন জায়গায় আমাদের সাপ্লায়ার আছে। তাদের থেকে আমরা ফ্যাক্টরিতে যাই, ওকে, ফ্যাক্টরিতে তাদের গিয়ে আমরা উইলো নিজেরা সিলেক্ট করি। প্রত্যেকটা ব্যাট আমরা সিলেক্ট করি, সে সিলেক্ট করে তারপর সেই ব্যাটগুলো আমরা আমাদের ওয়্যার হাউসে নিয়ে চলে আসি। এতে হচ্ছে কি, যে ব্যাটগুলোই আমরা আনছি সেটা একদম সিলেক্টেড ব্যাট, প্রত্যেকটা ব্যাটেই আর কি, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, তাতে ওই ব্যালেন্সটা খুব ভালো থাকে, উড কোয়ালিটিটা ভালো থাকে। সেটা গ্রেড 4 হলেও আর কি তার উড কোয়ালিটিটা বেস্ট থাকে, গ্রেড 1 হলেও আর কি তার চেষ্টা করি আর কি আমরা যতটা বেটার উড দেওয়া যায়। কারণ যতক্ষণ না আর কি তুমি পার্সোনালি আর কি দেখবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে কোনটা ভালো দিচ্ছে কি খারাপ দিচ্ছে। বাট তুমি নিজেই যদি পার্সোনালি গিয়ে আর কি ফ্যাক্টরি থেকে তুমি চয়েস করে নিয়ে আসো, তাতে কি অনেক বেশি নিজের একদম মানে হ্যান্ডপিক ব্যাটটার ওপর পুরো ইয়েটা থাকে। প্লাস আমি কাস্টমারকে বেটার জিনিস দিতে পারবো। আর তারপরে কি হয়, একবার তুমি যখন নেওয়া শুরু করলে একটা ট্রেন্ড তৈরি হলো, ও কারিগরও বুঝে যায় যে এখানে কি ব্যাট চাইছে, এইটাই চাইছে, আপনি তো এটা জেনারেলি নেন। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। বারবার যেতে হয় না তোমাকে। প্রথম যখন আমরা যেতাম তখন অনেক বেশি মানে আমাদের হার্ড ওয়ার্ক করতে হয়েছে। এখন ওরা বুঝে গেছি যে আমাকে এইরকম ট্রেন্ডেরই ব্যাট দিতে হবে, এরকমই ওজনের কোয়ালিটি মেইনটেইন করতে হবে, কোয়ালিটিটা এটা মেইনটেইন করতে হবে। তো এটা যত কাজ করা যায় তত আস্তে আস্তে ফ্যাক্টরিরাও হেল্প করতে থাকে। আর বাকি স্পোর্টস গুলো মানে তোমার যে গ্লাভস দেখছি, বল, আমাদের অনেক রকম ভেন্ডার আছে। আচ্ছা, মানে এখানে কোনো সেটআপ আছে কলকাতা শহরের মধ্যে? না, কলকাতায় আমাদের এরকম সফট গুডস মানে আমাদের যে ব্যাটিং প্যাড, ব্যাটিং গ্লাভস ম্যানুফ্যাকচারার নেই। আচ্ছা, তো সেটা আমাদের দুর্ভাগ্য যে বেঙ্গলে আমাদের সেই ইন্ডাস্ট্রিটা ক্রিয়েট হয়নি। বাট এটা এত বড় ইন্ডাস্ট্রি, হোল ওয়ার্ল্ডকে সাপ্লাই করছে, সেটা জলন্ধর বলো বা মিরাট বলো, এত বড় ইন্ডাস্ট্রি। তো সেখান থেকেই আমাদের আসে। বাট আমরা সেখানেও একই জিনিস করি আর কি, যে আমরা কোন লেদারটা ইউজ হবে সেইটা আমরা চয়েস করি, কতটা প্রোটেকশন দিলে হবে, কতটা প্রোটেকশন দিলে গ্লাভসের ওজনটা অ্যাট পার থাকবে টু টপ ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করা যাবে। তো এগুলো সবই আমরা ফ্যাক্টরিতে গিয়ে আমরা সিলেক্ট করে পুরো মালটাকে বানাই, প্রোডাক্টটাকে বানাই, তারপরে এন্ড প্রোডাক্টটাকে তৈরি হয়। তো এটা একটুখানি মানে অনেক বেশি কাজ, মানে ফ্যাক্টরিতে ভিজিট করাটার কাজটা অনেক বেশি আমার। আচ্ছা আচ্ছা, কারণ নাহলে তুমি ওই বেস্ট লেভেলের প্রোডাক্ট তুমি বের করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তো সেটা আমরা করতে থাকি। বাহ। আর তার মানে ক্রিকেট সংক্রান্ত ধরো গ্রিপ, বল সব রকমের বল দেখতে পাচ্ছি আমি। বল এক্স্যাক্টলি, বল সাদা বল দেখতে পেলাম। হ্যাঁ, এখানে দেখো ব্যাট বিভিন্ন স্টাইলে, আর এটা রেঞ্জও অনেক আছে। যদি এটা একদম লেভেল মানে একদম জিরো লেভেল থেকে যদি রেঞ্জ ধরি আমরা, এন্ট্রি লেভেলের ব্যাট, এন্ট্রি লেভেলে তোমার ধরো কাশ্মীরুলো ব্যাটটাই ইউজ হয়। হ্যাঁ, কাশ্মীরুলো আমি সবসময় বলি এটা নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, হ্যারো আর একটু ফুল সাইজ। তো তাদের ব্যাটের রেঞ্জ একটা আছে, সেটা একদম নিচের ব্যাট, ধরো 2200 থেকে তোমার ধরো 3200-র মধ্যে তোমার হয়ে যাচ্ছে, মানে একদম এন্ট্রি লেভেলে। হ্যাঁ, এরপরে যখন আর কি ইংলিশ উইলো যখন প্লেয়ারটা খেলতে শুরু করছে, তখন তার একটুখানি বেটার, যেখানে ব্যাটটা রিবাউন্ডটা অনেক বেটার পাবে, তো ন্যাচারালি ইংলিশ উইলোটা একটু বেটার তাকে রিবাউন্ড দেবে। তো তখন আমাদের ইংলিশ উইলোতে শিফট করতেই হবে সেই প্লেয়ারটাকে। তখন ওই 5000 থেকে শুরু করে আপ টু 25000 পর্যন্ত আমাদের ব্যাট আছে। এখানে প্রায় 5টা 6টা রেঞ্জ আছে। এটা যেরকম কি 18000 19000 টাকার ব্যাট হবে, এটা তোমার ধরো 14000 টাকার ব্যাট। এগুলো তোমার ধরো 10-এর মধ্যে চলে আসছে। এগুলো তোমার এই ব্র্যান্ডিংগুলো সব তোমাদের ব্যাট, অ্যাটম লাইট, পুরো অ্যাটম এলিট, সরি এক্স্যাক্টলি। আর এগুলো সবথেকে নিচের ব্যাট যেগুলো আর কি, সেগুলো এন্ট্রি লেভেল ব্যাট আছে। তুমি ব্যাটে তুমি বল মারলেই তুমি বুঝবে যে আমি ধরেই বুঝতে পেরেছি এটা কি রকম। এটা অনলি 5000 টাকার মধ্যে তোমার চলে আসছে। নট ব্যাড অ্যাট অল। এটা সেমি ওল্ড বল, বাট এটা নতুন বল। হ্যাঁ, এটাতে তুমি 5টা দিলে দেখতে বুঝতে পারবে আর একটু। বাহ, একদম এন্ট্রি লেভেলের ব্যাট। তবে এন্ট্রি লেভেলের ব্যাট এরকম যদি হয়, হ্যাঁ, ওহ, এই যে প্রিমিয়াম ইংলিশ উইলো এন্ট্রি লেভেলই এত ভালো, ইয়েগুলো তো ভালো, গ্রেনগুলো খুব সুন্দর। না, এটা দাম কত বললে? এগুলো 5000 টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে 5000 টাকা আমরা দিয়ে দিচ্ছি। মানে যারা একদম আর কি যারা স্টিকার নেবে না। আমি তোমাকে একটা কথা বলি, আমি স্ল্যাজেঞ্জার, আমি কি ব্যাট ইউজ করি, স্ল্যাজেঞ্জার, আমি নামগুলো নিচ্ছি এই কারণে, কারণ লোকে ওই ব্যান্ডগুলো দেখে। আমি স্ল্যাজেঞ্জার ইউজ করি, আমি গ্রেনিকালস ইউজ করি, আমি এসজি ইউজ করি, আর একটা কোন ব্যাট বিডিএস ভ্যাম্পায়ার ইউজ করতাম। আমি যেটা দেখেছি
যখন আমি ওখানে ব্যাটগুলো দেখি 100 মানে তোমার যদি আমি অস্ট্রেলিয়ান ডলার অ্যাঙ্গেলে কথা বলি, তুমি 5,000 টাকা ব্যাট দেখালে তো 100 টাকায় মানে $100 ওখানে এরকম কোনো ব্যাট নেই। এটা দায়িত্ব দিয়ে বলছি, যারা দেখছেন যারা অস্ট্রেলিয়া থাকেন তারাও জানবেন যে বাঙালিরা থাকেন। আমি দেখেছি, আপনারা যদি পান বলতে পারেন, যদি পান আমাকে বলবেন, কারণ আমি কিন্তু ওখানে অনেকগুলো দোকানে স্পোর্টস দোকানে গিয়ে দেখে এসেছি একটা ডিসেন্ট ইংলিশ উইলোর ব্যাট ওখানে কিন্তু ডবল দামে বিক্রি হয়। তো যারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ইংলিশ উইলো, এবং ওখানে দেখবেন আমি অনেক ব্যাট দেখেছি কোকাবুরা, খুব বড় ব্র্যান্ড, লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো বাইরে থেকে কিনলেই সেটা ভালো খারাপের কিন্তু প্রশ্ন আসছে না, আলটিমেটলি ব্যাটটা ইন্ডিয়া থেকেই তৈরি ওখানে গেছে, শুধু এই যে স্টিকার দেখছেন এই স্টিকার লাগানোর গল্প থাকে। কিন্তু তার মানে ব্যাটিং কোয়ালিটি এবার যত বড় ব্র্যান্ড তার ব্র্যান্ডের নিজস্ব ওয়েটেজ আছে। তো আমি সবসময় বিশ্বাস করি গুড ব্যাট ডাজন্ট হ্যাভ টু বি এ গুড ব্র্যান্ডের ব্যাট। কারণ যখন আমি ওখানে রান করেছি যে ব্যাটটায়, সে ব্যাটটা কিন্তু গ্রেনিকালস ছিল না, গ্রেনিকালস তো অনেক পরে আমি কিনেছি। কিন্তু অনেকের আছে দেখবেন একদম শুরুতেই যে 5,000 টাকা এরকম একটা ব্যাট, বা ওই যে তুমি ইংলিশ উইলে বললে, কাশ্মীর উইলে বললে, কাশ্মীর উইলে ইজ এ ভেরি গুড বিগিনিং। ওই যে আন্ডার 13 বাচ্চারা যারা খেলে টালে, জুনিয়র ক্রিকেটার যারা খেলে, কাশ্মীর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্টার্ট মিডলিং ইউর বলস, সেটা করার জন্য কাশ্মীর উইলে ইজ এ গুড স্টার্ট। একদম। তারপর ওই গ্র্যাজুয়েশনটা কোথায়, এটাই বলে না, এইটা সুন্দর গ্র্যাজুয়েশন। তারপর আস্তে আস্তে আটটু এলো, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। এই প্ল্যানিংটা এটা বলে না, মানুষের জীবনে তোমার একটা ভালো লয়ার, একটা ভালো ব্যাংকার আর একটা ভালো অ্যাকাউন্টেন্ট থাকতে হয়। কেন? তোমার যত জীবনে গ্রোথ হচ্ছে ও তোমার জার্নি তোমার সঙ্গে থাকবে। তো যারা স্পোর্টস পার্সন হয় তাদের একটা ভালো স্পোর্টস ইকুইপমেন্টের বিজনেসের সঙ্গে আমি বলছি না লিঙ্ক থাকতে হয়, বাট ইন টাচ থাকতে হয়। তোমার যেটা প্লাস পয়েন্ট আমার মনে হলো, তুমি ক্রিকেটটা খেলতে হাতে নিজে ক্রিকেটটা খেলেছো, কিছু কিছু জিনিস না বোঝানো খুব মুশকিল। যে হাউ ইউ ফিল হোয়েন ইউ আর ড্রাইভিং আ বল, এই ফিলটা একদম ব্যাটসম্যানরাই বোঝে, অনেক বোলাররা হয়তো সেটা বুঝবে না। আবার যখন বোলার যখন হাতে বল না, এই যে করছি আমি এটা বলছি, এটা বোলাররাই করে এটা। সো ইটস ওইটা তুমি বুঝতে পারবে। আর তুমি যে কোয়ালিটি মেনটেন করছো, রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ। আমি খুব মানে আমি দেখলাম তো যে তোমার এত বড় রেঞ্জ, যদি এদিকটা দেখান একবার আপনারা। হ্যাঁ, ধরো এইদিকে রেঞ্জ আছে, কালার্ড প্যাড আছে, বিউটিফুল। আর নিচের ব্যাটগুলো সব তোমার, এগুলো সব কাস্টমাইজের জন্য রাখা আছে। আচ্ছা আচ্ছা। আর কোনো প্লেয়ার যদি এসে বলে যে আমাকে এই ওয়েটের ব্যাট দিতে হবে, আমরা একদম সেরকম ওয়েটের ব্যাট, সেরকম ব্যালেন্সের ওর ব্যাটটা নিয়ে আসবে, প্রেজেন্ট যে ব্যাটে খেলছে, তাহলেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কত ওজনের ব্যাট আছে, সেইটাকে আমরা ম্যাচ করে আমরা তৈরি করে দেবো। তো এটা কলকাতাতে বসেই আর কি এই ফেসিলিটিটা আমরা প্রোভাইড করছি। আর আমি বলছি তোমাকে, তুমি যা ফেসিলিটি, যা কোয়ালিটি ফেসিলিটি তোমার আছে, তোমার নো হাও আছে, নলেজ আছে, তুমি এফার্ট দিচ্ছ, পার্সোনালি গিয়ে দেখে আসছো, এই অনেস্টি আর এই প্যাশন থাকলে ইট হ্যাজ টু বি সাকসেসফুল। এটা আমার থটস। আর এই ব্যাটার আমি কোয়ালিটি দেখলাম তো, কোয়ালিটি ইজ ভেরি গুড। এখন আলটিমেটলি লোকে কিভাবে কি করে না করে আমি তো বলতে পারবো না। একদম একদম। আমাদের ব্যাটগুলো যেই দেখছে তারা খুব ফিল করছে এবং তারা ভালো খেলছে। হ্যাঁ, আমাদের জুনিয়র লেভেলে প্রচুর এরকম বেঙ্গল প্লেয়ার আছে যারা আমাদের ব্যাটে খেলেছে এক সময়, তারা আবার যখন রঞ্জি ট্রফি খেলেছে তখন হয়তো টপ ব্র্যান্ডে কনভার্ট করেছে। এক্স্যাক্টলি। কিছু করার মানে পুরো লার্নিং রেঞ্জটায় দিস আর ইউর গুড। মানে আন্ডার 13, আন্ডার 10 থেকে আন্ডার 19 পর্যন্ত, 20 পর্যন্ত আরামসে আমাদের ব্যাটে খেলতে পারে। কারণ আলটিমেটলি ব্যাটটায় তো তোমার 6 হতে হবে, ইডেনের মতো মাঠে 6 হতে হবে, 12 হতে হবে না। তো আমাদের ব্যাটে যদি ইডেনের মতো আপার টায়ারে যদি 6 করতে পারে, তাহলে আমার মনে হয় তারপর রঞ্জি ট্রফিতে SGSS ইউজ করো, সেটা আপার টায়ারে পাঠাও, আমার কোনো বদারেশন নেই। আলটিমেটলি কিন্তু ব্যাটটা মিডলে বলটা লাগাতে হবে, ব্যাটে বলে হওয়া যেটা বলে মিডলিং দ্য বল শিখতে হবে। সেটার জন্য কিন্তু মানে প্রথম দিক আমরা কখনো ফেরারি থেকেও গাড়ি চালানো শিখেছেন কি? আমি দেখিনি ওকে শিখতে। লোকে দেখবেন গাড়ি চালানো শেখে কী বলে, সেই খাটারা গাড়িতে গাড়ি চালানো শেখে, ধাক্কা লাগলে মারবে, কিছু হবে না। তো তেমনি এখানে খাটারা কিন্তু কিছুই নেই। কিন্তু প্রথমেই যদি 24,000 টাকা ব্যাটে কেনেন, ইটস আ বিগ ইনভেস্টমেন্ট। নট ইভেন যেখানে ছেলেরা ব্যাটে মিডলিং করতে পারছে না, তা আমার মনে হয় আপনি লো রেঞ্জ দিয়ে শুরু করলে ইটস এ গুড স্টার্ট। তাতে করে ওরও এক তখন গ্র্যাজুয়েশন যখন হবে, গ্র্যাজুয়েশন কথাটা আমি নিজের বলছি, উত্তোলন, যে হ্যাঁ এখন আমি কিন্তু মিডলে করছি, একটু বেটার ব্যাট হলে বলটা একটু দূরে যায়। এখানে সেন্টারিং করেও আমার অদ্ভুত যাচ্ছে না, সেটা তখন মনে হয় যে ওকে তাহলে তোকে বেটার গাড়ি দিচ্ছে একটা, বেটার ব্যাট দিচ্ছে একটা। না, সেখানে যখন কাস্টমার আসে আমরা সেটা গাইড করে দিই। সেই আমরা জিজ্ঞেস করি যে তুমি কোন কোন কোচিং ক্যাম্পে খেলছো, কোন স্ট্যান্ডার্ডে ব্যাটিং করছো, তোমার ওপেন করছো নাকি লোয়ার মিডল অর্ডার নাকি মিডল অর্ডার, এগুলো সব আমরা জিজ্ঞেস করি।
এটা অন্যান্য দোকানদাররা জিজ্ঞেস না, করে না, না, তার না, হচ্ছে product বিক্রি মেন, করলো। হ্যাঁ প্রোডাক্ট বিক্রি করাটাই তার মেন আর ব্যাপার। তোমার এখানে সার্ভিসও হচ্ছে। আর আমার হচ্ছে কি ওকে ও যে লেভেলে খেলে সেই মতো করে দেওয়া। কারেক্ট। আজকে একটা গার্জেন এসে বললো যে আমার প্লেয়ার খেলে আন্ডার 13 খেলে, ও একটু ভালো খেলতে শুরু করেছে। তো আমি বললাম যে কোন লেভেলে খেলছে? ও বললো না আমি বেশ কিছু টুর্নামেন্ট খেলছে, সিএবির যেসব ক্লাবগুলো খেলছে তাতে ও সিলেকশন পাচ্ছে, একাডেমিতে সিলেকশন পাচ্ছে। তখন আমি দেখলাম যে হ্যাঁ ও খেলছে, তার মানে এই নয় যে ওকে 20,000 টাকা একবার দাম করে চললাম 20,000। আমরা তখন করলাম কি ওই 9,000 টাকার ব্যাট, 14,000 টাকার ব্যাট, 10,000 টাকার ব্যাট, ওই রেঞ্জগুলো দেখাতে থাকলাম। ওর মধ্যে থেকে ওর সিলেকশনটা হয়ে গেল। তাতে কি ও দেখলো যে বাইরে থেকে যদি ব্যাটটা কিনতে প্রায় 20,000 টাকা 18,000 টাকা দাম নিত, বাট আমাদের এইখানটায় ওই একই স্ট্যান্ডার্ডের ব্যাট, একই পাঞ্চ, একই সব কিছু ওর অনেক কমের মধ্যে হয়ে গেল, তোর 10-12,000 টাকার মধ্যে হয়ে গেল। তো গার্জেন খুশ, আমরাও সার্ভিস দিয়ে আমাদেরও ভালো লাগলো যে হ্যাঁ আমি অনেস্টলি একটা ভালো জিনিস একটা প্লেয়ারকে দিলাম। এবং ইফ ইউ গিভ দ্য রাইট অ্যাডভাইস, হ্যাঁ ছুঁচো মারতে যদি কামান না দাও, মশা মারতে যদি কামান না দাগো, তাহলে যখন হাতি মারতে হবে তখন কামানের জন্য লোকটা তোমার কাছে আসবে। ঠিক ঠিক, ইটস আ গুড ওয়ে অফ লুকিং অ্যাট ইট। একদম একদম। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে তুমি যে এই সুযোগটা দিলে, এই এত সুন্দর প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ডিং খুব সুন্দর। হ্যাঁ বাচ্চাদের, বাট ব্র্যান্ডিং এন্ড কালার, হ্যাঁ হ্যাঁ, এই যে লেখা আছে বয়েজ লেফট, এগুলো যেমন ব্যাটিং গ্লাভস, এরকম টাইপের ব্যাটিং গ্লাভস আছে। এটা হচ্ছে আমাদের সময় খুব ছিল। এখন এইরকম টাইপের গ্লাভস এসে গেছে আস্তে আস্তে, সাইড কুশনিং আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। ইউথ গ্লাভস আছে, এগুলো ইউথ লেফট। হ্যাঁ ইউথ এগুলো আছে, এগুলো বাচ্চাদের জন্য, এগুলো ইউথ, হ্যাঁ বয়েজ ইউথের, আর ভীষণ লাইট, খুব লাইট। ভালো লাইট। আর এগুলো কি বলো তো, মোল্ডেড গ্লাভস, তো মানে পুরো কাটা আমরা বললাম গ্লাভসটা ভাঙা আছে অলরেডি, অনেক বেশি মানে বেটার আর কি। এই গ্লাভসটা মানে হচ্ছে এই যে বাঁকাটা আছে দেখুন আপনারা, গ্লাভস কিন্তু স্ট্রেট হলে যত স্ট্রেট হবে তত কিন্তু সেটা টাফ, ওকে ভাঙতে হয়। আমরা মুড়ে উড়াতে, কারণ আমরা যখন হাতটা যখন এরকম রাখছি ব্যাটে, হাতটা বেঁকে থাকে আমাদের, রাইট? এগুলো ওই টেকনিক্যাল অলরেডি বেঁকেই আছে, স্প্লিট ফিঙ্গার গ্লাভস, দারুণ। এটা বিদেশে খুব চলে এগুলো, হ্যাঁ স্প্লিট ফিঙ্গারটা খুব বেশি খুব চলে। এই দেখুন এখানে স্প্রিটগুলো রয়েছে, একটা নাকেলে আপনার গাঁট যেগুলো আছে, এই যে দুটো গাঁট আমার দেখুন, এই একটা গাঁট, একটা গাঁট, গাঁটে ওটা নিজে আরও ভালো গ্রিপ দেবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সিদ্ধার্থ। তোমার এই লোকেশনটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম পাশেই। বাহ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, হ্যাঁ ব্রিজও দেখলাম এখানে। হ্যাঁ ব্রিজও আছে, প্লাস এখানে পাশেই টালিগঞ্জ রেল স্টেশনও আছে। বাহ, তো সুতরাং ট্রেনে করে আসলে, মেট্রো করে আসলে, মেট্রো, ট্রেন, গাড়ি, এখানে সুন্দর পার্কিং আছে, পার্কিং, তোমার গাড়িটা তো তুমি এখানেই পার্ক করলে, তো একদম সামনে, কোথাও যেতে হবে না, তুমি বুঝতেই পারবে যে আমার গাড়িটা এখানেই পার্ক করা আছে, সেফ অ্যান্ড সিকিউর। দু চাকাতেও যদি আসে একদম পুরো ফুটপাতে তুলে দিতে পারবে, মানে এখানে পার্কিং এর কোনো প্রবলেম নেই। ফ্যান্টাস্টিক। আর যে কোনো জায়গা থেকে, সে কলকাতার কেন, ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে, বনগা থেকেও আসতে পারে, সুন্দরবন থেকেও আসতে পারে। আর তুমি কি হাওড়া থেকেও আসতে পারে, বাই পোস্ট পাঠাও? বাই পোস্টে আমরা পাঠাই, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ, আউট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমাদের রেগুলার যায়, তো সুতরাং কোনো অসুবিধা নেই। ন্যাশনালি, স্টেট ওয়াইড, এমনকি ইন্টারন্যাশনাল সব জায়গাতেই আমাদের এখান থেকে অ্যাভেলেবল থাকবে। তাহলে এবার শুধু ওনাদের অপেক্ষা, যারা খেলাধুলা করেন, যারা খেলাধুলা, আসলে আমাদের এখানটায় আমরা খুব ভালো সার্ভিস দেবো, একবার এসে দেখুন, আমার মনে হয় আপনি ভালো সার্ভিসই পাবেন। বাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ। আজকে আবার একদিন দেখা হবে, শিওর। আমি এই ট্রিপটাতে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো যে তোমার একটা নলেজ পেলাম, মানে যখন ক্যামেরাটা অন ছিল না তখন তুমি যে নলেজগুলো তুমি দিলে, সেগুলো আমি অবশ্যই আর কি মানে নেক্সট যে লট আছে তাতে যতটা পারি আমরা অ্যাড করতে থাকবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ।